হাই, আমি রক্তিম। আমার এই ভিডিওটার যে সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন, সচরাচর আমার কোনো ভিডিওতে এই ধরনের সেটআপ আপনারা দেখতে পান না। এবং ভিডিওর যদি আপনারা কোয়ালিটি লক্ষ্য করেন, কোয়ালিটিটা অনেকটা ইনফেরিয়র, কারণ আমি কোনো রিং লাইট লাগাইনি, মানে যেটা আমার ওপরে আলো ফেলে। কোনো ক্যামেরা বা যে ক্যামেরায় আমি শ্যুট করি, যে প্রাইম লেন্স, সেই প্রাইম লেন্সও এটা নয়। এটা একটা মোবাইল ক্যামেরায় শ্যুট করা হচ্ছে। তার কারণ ভিডিওটার একটা আর্জেন্সি রয়েছে, ঠিক আছে? এবং এই আর্জেন্সিটা আমি রিয়েলাইজ করেছি 2-3 দিন পরে। তো সেটা নিয়ে যে এই ভিডিওতে কথা বলবো। আপনারা অনেকেই জানেন যে গত সোমবার রাতের দিকে, অর্থাৎ টেকনিক্যালি বললে মঙ্গলবার রাতে রাত 12টার পর থেকে সাংঘাতিক রকম বৃষ্টি শুরু হয় কলকাতা অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এবং এটা করতে গিয়ে যেটা হয়, এই বৃষ্টি বাদলের ফলে যেটা হয়, পরের দিন রাস্তাঘাটে জল জমা যায়। এবং আমি কসবা অঞ্চলে যেখানে থাকি, আমি এই অঞ্চলে প্রায় আমার সারা জীবন কাটিয়েছি। এবং আমার এই কিছু ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির সামান্য অংশ বাদ দিলে প্রায় বেশিরভাগটাই আমি এই অঞ্চলে কাটিয়েছি। এইবার আমি কোনো দিন, মানে এই এত বছরের জীবনে আমার, ঠিক আছে, কোনো দিন রাস্তায় জল জমতে দেখিনি আমার অঞ্চলে অন্তত। তো আমি মঙ্গলবার দিন সকালবেলা উঠে দেখি রাস্তা গোটা জলে ভরে গেছে। ঘটনা যখন মঙ্গলবার দিন আমার জ্বর হয়, আমি সিক লিভে চলে যাই। এরপর বুধবারও আমাকে বাড়ি থেকে কাজ করার পারমিশন নিয়ে বাড়ি থেকে কাজ করতে হয়। আমার সংস্থা আমাকে অ্যালাউ করে, কারণ রাস্তাঘাট জলে ভর্তি ছিল, আমার পক্ষে অফিসে যাওয়া সম্ভব হয়নি। এরপর আজকে আমি প্রথম সোমবারের পর অফিস যাই। এবং এটা করতে গিয়ে আমি যেটা দেখি, ইনবিটুইন আমি ফেসবুকে অতটা অ্যাক্টিভ ছিলাম না। ফেসবুক দেখতে দেখতে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমাদের এই কলেজ স্ট্রিটের যে বইয়ের বাজার, সেটা চরম ক্ষতিগ্রস্ত। এবং মূলত নতুন প্রকাশকরা তুলনায় ছোট প্রকাশকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত তারা যেভাবে বই রাখে তাদের স্টোরে, তারা হয়তো বুঝতেই পারেন জলটা ওই লেভেল অবধি উঠতে পারে। ক্ষতির সম্ভবত কারণ এটাই বলে মনে হচ্ছে, কারণ তারা যদি আরও উঁচুতে বই রাখতো হয়তো হতো না, কিন্তু এটা তাদের কাছে আনহার্ড এবং আনসিন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো ফল যেটা হয়েছে সেটা হচ্ছে যে বহু বই ক্ষতি হয়েছে। এইবার আমি ক্ষতিটা জানার পরে এদেরকে কি করে সাহায্য করা যায়, তার অনেক ধরনের স্কুল অফ থটস ফ্লোট করছে ফেসবুক জুড়ে। এবং সেই স্কুল অফ থটসগুলোর বেশিরভাগই ভালো স্কুল অফ থট। কিন্তু সমস্যা হচ্ছে হলো, আমি বুঝতে পারছিলাম না ইমিডিয়েটলি এই পাবলিশারদেরকে কিভাবে সাহায্য করা যেতে পারে। আমি আমার নেটওয়ার্কে অনেকের সঙ্গে যোগাযোগ করছিলাম, কিন্তু আমার নেটওয়ার্কটা হচ্ছে মোস্টলি রিডার নেটওয়ার্ক। ওকে, আমার নেটওয়ার্কে কিন্তু খুব বেশি লেখক বা প্রকাশক নেই। হ্যাঁ, আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি চাইলে যোগাযোগ করতে পারতাম, কিন্তু নানা কারণে একটু শেকি এইসব ব্যাপারে। আমি শেকি হওয়ার কারণ আছে, কিন্তু সেগুলো আমি এই ভিডিওতে ঢুকছি না। আমি কাউকে যোগাযোগ ইন্ডিভিজুয়ালি করিনি যে আমাকে বলো যে কী মেথডে এদের কাছে পৌঁছানো যাবে, এদের কাছে অ্যাটলিস্ট নিজেদের সাধ্যমতো একটু সাহায্যে পৌঁছে দেওয়া যাবে। তো যাই হোক, আমি আমার একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে রাখি, সেই স্ট্যাটাস দেখে এক সহৃদয় লেখিকা সেলফ মোটিভেটেড হয়ে আমাকে জানায় যে মেথডটা কী। তো আই এম কাইন্ড অফ হার, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এরপর আমি মেথডটাই জানতে পারি, এবং ফেসবুক থেকে একটা লিঙ্ক সেখান থেকে আমি পাই, যেখানে পুরো মেথডটা লেখা আছে। সেই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওই লিঙ্ক দেখে আপনারা কিন্তু সাহায্য করতে পারেন। ওই লিঙ্কে মূলত 3টে কথা বলা আছে, সেই 3টে বলার জন্যই এই ভিডিও। প্রথমত, কোভিড এবং আমফানকালে এরকম ধরনের পরিস্থিতি হয়েছিল, ক্রাউড ফান্ডিং হয়েছিল এবং প্রকাশকরা এর থেকে উপকৃত হয়েছিল। ঘটনা হচ্ছে, কোভিড এবং আমফানকালে আমি ইউটিউবার ছিলাম না, আমি ইউটিউব খুলেছি তার অনেকটা পরে। তাই সেই সময় বই পড়ার ব্যাপারে আমি খুব একটা কিছুই জানতাম না। আজকের দিনে অন্তত সেই সময়ের থেকে আমি বেশি জানি, যদিও খুব বেশি আজকের দিনেও আমি জানি না, কারণ আমি আউটসাইডার টু বই পড়া। আমি একজন পাঠক, বই পড়ার ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা খুব বেশি নেই। আমি না তো প্রকাশক, না তো আমি লেখক, আমি কিছুই জানি না এই ব্যাপারে। তো আমফানের সময় ওরা দাবি করছে ওই পোস্টটা যে অনেক উপকার হয়েছিল, যদি ওটাকে আমরা সত্যি বলে ধরে নিই, এবং আমার বিশ্বাস ওটা সত্যি, তাই জন্যই ওই আশা থেকে আজকের পোস্টটা। তো এখানে ক্রাউড ফান্ডিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে, তার কিছু কিছু স্ক্রিনশট আমি এই ভিডিওতে দিয়ে দেবো। আমি পেয়েছি হচ্ছে শব্দ প্রকাশনার কর্ণধার বিকাশ কল্পের পোস্ট থেকে, পোস্টেরও স্ক্রিনশট দেবো। ওই ক্রাউড ফান্ডিং কোথায় করা যাবে সেই কিউআর কোডেরও স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা সেইখানে সাহায্য পাঠাতে পারেন। আমি নিজেও পাঠাবো, দু একবার ট্রাই করেছি, কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে ভিডিওটা বানানোর আগে। যাই হোক, আবারও আমি ট্রাই করব। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে, ওখানে লেখা রয়েছে যে পুজোর পরে
এই ভিজে যাওয়া বইগুলো যেগুলো রিডেবল অবস্থা আছে সেগুলো বেশি ছাড়ে দেওয়ার ওরা একটা কিছু মেলা বা বাজার কিছু একটা অর্গানাইজ করতে চলেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা বই রেগুলার পড়েন তারা তো বই কিনছেনই, তো ওখান থেকে বই কিনুন। আমিও যাব, প্রোভাইডেড যদি ওটা উইকেন্ড কভার করে, কারণ যদি উইকেন্ড কভার না করে উইকডেজে থাকে তাহলে হয়তো সমস্যা হতে পারে। কারণ শুধু উইকডেজে যদি ওই দেখা গেলো সোম মঙ্গল বুধ এরকম করলো তাহলে খুব ডিফিকাল্ট হবে আমার পক্ষে, কারণ এই ধরনের বাজার সম্ভবত 2 থেকে 3 দিনের বেশি থাকবে না। তো আমি চেষ্টা করব ওই বই বাজারে যাওয়ার, এইটা হচ্ছে একটা কথা। তো এইটা এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, আমি দুটো জিনিস আপনাদের কাছে বলছি একজন বইপ্রেমী হিসাবে। এবং যেহেতু আপনি আমার এই ভিডিওটা দেখছেন, যে আপনি একজন বইপ্রেমী, তাহলে আপনি ওই ক্রাউড ফান্ডিংয়ে পার্টিসিপেট করুন, আপনার সাধ্যমতো কন্ট্রিবিউট করুন। এবং দ্বিতীয় হচ্ছে আপনারা ওই বই বাজারটা হলে যান আপনার সুবিধা মতো। কেউ যদি চাকরিজীবী হন ফট করে উইকেন্ডে না হলে যেতে পারবেন না, উইকডেজে পারবেন না, কিন্তু যদি চাকরিজীবী না হন উইকডেজেও গিয়ে হাজির হন। এইটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, আমি এটা কনফার্ম করেছি বিশ্বস্ত সোর্স থেকে, যে ওই ক্রাউড ফান্ডিংয়ের ওই কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়ার পর কাউকে জানানোর কোনো দরকার নেই, টাকা দিয়ে চুপচাপ বসে থাকতে হবে, আপনার কন্ট্রিবিউশন করে আপনি বসে থাকুন। এবং ওখানে এটা লেখা রয়েছে ওরা পাবলিক ডোমেনে, এবং প্রবাবলি সেটা ফেসবুক, ওদের টাকার খরচের হিসাব কোনটা কোন খাতে গেল সেটা দিয়ে দেবে। সুতরাং এটা দেখে আমার মনে হচ্ছে ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন টু কন্ট্রিবিউট, টাকাটা বেহাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো মোটামুটি এইটা বলার জন্য এই ভিডিওটা। আর চেষ্টা করুন আমার এই ভিডিওটা বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে দেওয়ার। এবং আমি এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, তার কারণ আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে কমেন্ট করে বলেছেন তারা ফেসবুক খুব বেশি পছন্দ করেন, তারা ফেসবুকে খুব বেশি থাকেন না, তারা সোললি ইউটিউবের সাবস্ক্রাইবার। এবং ইউটিউবের ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি, এটা আমি অনেক ভিডিওতে বলেছি। যদি 500 জন দেখে তাহলে জেনে রাখবেন 498 জন লোক জেনুইন বইপ্রেমী, তাই জন্যই তারা আমার চ্যানেল খুলে সাবস্ক্রাইব করে রেখেছে এবং 500টা ভিউ দিচ্ছে। জেনুইন বইপ্রেমী। এটা কিন্তু ফেসবুকের থেকে চরিত্রগত পার্থক্য আছে, ফেসবুক আর ইউটিউবের চরিত্রের তফাৎ বোঝানোর উদ্দেশ্যে এই ভিডিও নয়। তো সেই জন্য আমি ইউটিউবে দিলাম, কারণ এর কিন্তু ইম্প্যাক্ট লেভেল অনেক হাই হবে, কনভার্সন রেট অনেক হাই হবে। 1000 জন দেখলে 990 জন লোক কনভার্ট করবে কন্ট্রিবিউশনে, আমি নিশ্চিত। সেই জন্যই আমি কিন্তু ইউটিউবে এই ভিডিওটা দিলাম। তো এই অবধি এই ভিডিওতে আমি কোনো রকম সাবস্ক্রিপশন রিকোয়েস্ট রাখবো না। আমি শুধু এটুকুই বলবো, হোয়াটসঅ্যাপ এদিক ওদিক আপনারা এই ভিডিওটা শেয়ার করুন যাতে বেশি সংখ্যক লোক জানতে পারে এবং এই বই বাজার কিছুটা হলেও এই পুজোর মুখে চাঙ্গা হয়। ধন্যবাদ।